হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এখন আমরা চলে যাচ্ছি। তাই এই এখন চলে আসছি আমরা হচ্ছে ইয়েতে। এটার জায়গার নাম জান কি? আমাদের স্বপন ভাই আমাদের সাথে আসছে বেড়াইতে। সে অল্প দিনের বাইরে থেকে আসছে, মালদ্বীপ থেকে। এই যে বসে আছে, তার ওসিলাই আসা। আমরা আসছি অনেকবার। জায়গা পরিবেশটা খুবই সুন্দর। দেখার মতো কিছুই নাই। আর হ্যাঁ, রাজু ভাই বলছে যে ওই যে ফুল গাছ, একই ফুলে। আর ওই যে ইন্ডিয়া, ওই সাইডে ইন্ডিয়া সীমানা, তার কাটার বেড়া দেখতে পাচ্ছেন, দূর থেকে দেখা যাচ্ছে হালকা হালকা। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশ সীমান্ত, যে বর্ডারটা আছে সেই বর্ডার দেখতে যাচ্ছি। এখন আছি আমরা এই যে এই সাইডে। আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতরে। আমি আর এই স্বপন ভাই। আমার ভাই বলছে, আমার একটু ভয় লাগছিল যাইতে। এখন কিন্তু আমরা অবস্থান করছি ইন্ডিয়ান কলা বাগানের ভিতরে। আর আমি সীমান্তটা আজকে আপনাদেরকে দেখাবো। সীমান্ত পিলার এই যে। এখন কিন্তু আসি স্বপন ভাই, আমরা এখন তো ইন্ডিয়ার ভিতরেই। হ্যাঁ, ইন্ডিয়ার জমির ভিতরে আছি। ইন্ডিয়ার জমির ভিতরে আছি। এই যে এই যে ইন্ডিয়া। এই দেখেন, এখন আমি কিন্তু ইন্ডিয়ার ভিতরে। পুরাটা ইন্ডিয়ার ভিতরে। ওই সাইড গেলে আমি বাংলাদেশের ভিতর যাইতে পারবো। এই যে ইন্ডিয়ার। স্বপন ভাইও আছে আমার সাথে। একটু ভয় লাগলো, ভাই বললো যে কোনো সমস্যা নেই। এই যে আপনার হচ্ছে বাংলাদেশ। এ পাশে বাংলাদেশ, ওই পাশে ইন্ডিয়া। এই যে রাজু ভাইও ইন্ডিয়ার ভিতরে আছে। খুব মানে একটা, এই যে রাজু ভাই, আমরা এখন ইন্ডিয়ার ভিতরে, পুরোপুরি ইন্ডিয়ার ভিতরে, কলা বাগানের ভিতরে ইন্ডিয়ান। এই যে ইন্ডিয়ার পিলার আমি আবারও দেখাচ্ছি। ইন্ডিয়া 147, আর ও পাশে বাংলাদেশ। এখনো স্বপন ভাই যেখানে দাঁড়িয়ে আছে না, সেখানেও ইন্ডিয়া। একটুখানি গেলে পারেই, 2 ধাপ গেলেই বাংলাদেশ। আসলে এটা অনেক একটা ব্যাপার স্যাপার। আর এখানে তো আপনার হচ্ছে পায়রাদার আছে, বিএস আছে। এই যে রাজু ভাই ওই পাশে বাংলাদেশ, আর স্বপন ভাই দাঁড়ায় আছে ইন্ডিয়ার ভিতরে। কাজীপুর বর্ডার, বাংলাদেশের শেষ সীমান্ত এখানে। আমরা এখন ইন্ডিয়ার ভিতর দিয়ে আবার চলে যাব। রাজু ভাই দাঁড়ায় রয়েছে। ভাই, এখানে তো আমরা এখন আছি, এখন তো আপনার হচ্ছে বিডিআর তো নাই। এখানে তো বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না। এখানে দাঁড়ায় থাকলে কি কি আপনার ক্ষতি হতে পারে? এখানে দাঁড়িয়ে থাকলে তেমন কিছু ক্ষতি নাই। হ্যাঁ, যদি বিএসএফরা দেখে তাহলে বলবে যে চলে যাইতে। চলে যাইতে। তেমন কোনো ক্ষতি হবে সতর্কবার্তা না। দিবে তাই। হ্যাঁ, কিন্তু এখন ইন্ডিয়ার সাথে হ্যাঁ, বাংলাদেশের সম্পর্ক হ্যাঁ, দুঃসম্পর্ক তো, তাই বেশিক্ষণ না থাকাই ভালো। না থাকাই ভালো। চলেন স্বপন ভাই, চলেন। আচ্ছা। আমরা এখন চলে যাচ্ছি এই যে ইন্ডিয়ার ভিতরে। স্বপন ভাই আগে আগে, রাজু ভাই পিছনে। এই যে রাজু ভাই। আসলে এই যে ইন্ডিয়ান কলা বাগান, এগুলো সব ইন্ডিয়ান। কই, এই যে ইন্ডিয়ান কলা, এরা আসে কাটতে। এখন আমরা ইন্ডিয়ার ভিতরে। আসলেই ভাবতেই কেমন লাগছে যে আমরা এখন এই যে ইন্ডিয়ান কলা। বাংলাদেশের মতো না, এই কলাগুলো কিন্তু মিষ্টি। বাংলাদেশের কলা সেই বড় বড়। বাংলাদেশের কলাগুলো সব বড় বড়, এই কলা খুবই ছোট, খুবই মিষ্টি। আমরা এই যে ইন্ডিয়ার ভিতর থেকে এখন বের হয়ে যাচ্ছি। আর ওই যে তার কাটার বেড়া দেখালাম, এগুলা ইন্ডিয়ার কালাই সব কিছু। ওই যে আপনার তার কাটার বেড়া আমি জুম করে দেখালাম। ওই পাশে হচ্ছে ইন্ডিয়া। এই যে পুরাপুরি জুম করে আজকে দেখালাম আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।